বয়স কত হবে? 45টা। তারপর চলতে হবে। হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরও বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে না? আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। গত পরশুদিন বেনাদয়ের একটা ছেলেকে আপনার চাকদায় নামিয়ে মারা হলো। কিন্তু আমাদের এমএলএ নাম করে বলছে হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, উনি তো কলোনিতে পড়ে থাকেন। তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন যে আমরা হাজার হাজার মানুষ ওকে ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম? কেন? যে আমাদের হয়ে, মুর্শিদাবাদবাসীর হয়ে, বেলডাঙ্গা মানুষের হয়ে আওয়াজ তুলবে। কিন্তু তাকে বিধানসভায় কোনোদিন আমরা দেখতে পাই না, কোনো নিউজেও দেখতে পাই না। কেন? কেন? এগুলোর কারণ কি? কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই যে ছেলেটা চলে গেল, এই ছেলেটা তো আর ফিরে আসবে না। এর জন্য যারা একে মেরেছে, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছি, যারা মেরেছে তাদেরকে আমরা, আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ঝুলানো, এটাই আমাদের দায়ী। আর যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছে, যদি এই অত্যাচার বন্ধ না হয়, উড়িষ্যা বলেন, বিহার বলেন, আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদের মাটি থেকে এমন আন্দোলন করব যেখানে বিহারি পাবো, উড়িয়া পাবো, আমরা মারকে বদলা মাল দেবো। ভালো কথা আমাদেরকে বুঝিয়েছেন, আপনি চুপচাপ চলে যান, আপনি উপরে মুখ্যমন্ত্রী পর্যন্ত আপনি জানান, আপনার ক্ষমতা নেই আমরা জানি, কিন্তু আপনি বিদেশে যে মারধর হচ্ছে তার প্রতিবাদটা আপনি করুন, আর সেই রকমভাবে আপনার ফল দেখান, আপনি কি করছেন, তারপরে আমরা আপনার কথা শুনবো। সঙ্গে কি কথা হলো, আপনারা কি অবরোধ তুলে নেবেন? না 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 না, কোনো মতেই না। আইসি সাহেব এখান থেকে যাবে, ডিএসপি আসবে, এসপি আসবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, তারপরে এখান থেকে আমাদের চাকদার মধ্যে কেন মার হলো, মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন না, আপনি আমাদের জবাব দেবেন না। চাকদার মধ্যে কেন আমরা বিপদে থাকবো? আমরা দেশে আমি সুরক্ষিত নই? আমি কেন আমার দেশে আমি বাস করছি, স্বাধীন দেশে, কেন আমরা সুরক্ষিত? আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না? আপনার মনে যাচ্ছে না এইগুলো কেন হবে বাংলার বুকে, বাংলার বুকে, চাকদার বুকে, আজকে গঙ্গার পাড়ে কেন এইগুলো হবে? কেন এইগুলো আমরা সহ্য করবো? আজকে কালকে এতে হয়েছে, আমাদের কুমারপুরেও হয়েছে, এইগুলো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? আমরা কত মাথা ঠান্ডা রেখে আমরা সমাজটাকে সাজিয়ে রাখবো, কত মাথা ঠান্ডা রাখবো? আমার বাড়ির পাশে মারছে, আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না? এইগুলো আপনি আগের থেকে যদি ব্যবস্থা নিতেন। শুভেন্দু অধিকারী অধিকার দিচ্ছেন, আপনি শুভেন্দু অধিকারীকে পুশ করছেন, এটা বোঝা যাচ্ছে। বাংলার আপনারা যেটা চাইছেন সেটা বাংলার মানুষ কখনোই করবে না। কখনো আমরা একসঙ্গে ভাইয়ের ভাই হয়ে আমরা থাকি, এখানে অনেক হিন্দু ভাইও আছে,
আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা গলা মিলিয়ে আমরা এখানে থাকি। আপনি কেন আপনারা এটা কেন অশান্তি করতে চাইছেন বাংলার বুকে আমরা বুঝতে পারছি না। কারণ আপনাকে এতদিন বলিনি আমরা, আর এখন কেন বলছি যে আপনি বিজেপির সঙ্গে আপনি আছেন। আরে ওই তো পুলিশও আছে, পুলিশও পালাচ্ছে। হ্যাঁ হ্যালো চোরে ওইখানে তো না আসল অযথা ভয়ে নেমে পড়ছে সব। আপনার ছেলের সঙ্গে শেষ কবে কথা হয়? ভুলভাল হলে কেটে দেবো। বুধবার 2টোর সময় কি কথা হয়? বেটা বলছে ওকে বলছে কাপড় চোপড় কেচেছি ভাই, আমার একটু মানুষের ভয় ভয় লাগছে, আমাকে করে দিচ্ছে, বেরোতে পারছি না। আমি কাপড় চোপড় কাচছি রুমে থেকে, আমি অন্য রুমে সেই বেটা কাপড় চোপড় শুকিয়ে গেছে, বেটা ভাত দিতে ডিম দেখাইলে বাসটাই বেটা ভাত দিতে খাবে সেই টাইমে। আর এই সময় থেকে আর বেটার সাথে বড় মামলার দিয়ে এমনি চড়ি ফেলে রাখাতে বইতে মেরে ফেলে খাড়ো করে বসে দিচ্ছে। বেটা আমার ভাত খেতে পারে ফোন নাই, ফোন করে ফোন করে না, ফোন করে ফোন করে না। সেই বেটা সকাল 6টায় ফোন করছি যে আমার কোনো বেলটা গাইরো থেকে বেলটা তাকে বলছে একবার মালিককে ফোন করো, আমার বেলটা বাসায় আপনার সেই বাসাকে খোঁজ করছে ঘর মালিক দেখতে তো একটু দৌড়ে পাতলার জড়িত ভাত ডিম সব মেয়েদের এটার কি হালাত রাতকে কবুজ করেছে। কখন রাতে হয়েছে না? এটা বেশ কথা হয়েছে দিনে হয়েছে, আমরা দেখতেছি 2টোর সময় ফোন করে, আজকে ফোন হয় না আমার ভাই, আর আমরা ফোন করে যাচ্ছি। দুপুর 2টোর সময় কথা হয়েছিল লাস্ট।